শনিবারের বিশেষ আয়োজন জীবনের গল্প। জীবনের শেষ প্রান্তে এসে বাবা মা আশ্রয় পাবেন সন্তানের কাছে, এটাই স্বাভাবিক। কিন্তু সময়টা কেন যেন আর পুরোপুরি আগের মতো নেই। নানা কারণে এখন অনেক বাবা মাকে আশ্রয় নিতে হয় বৃদ্ধাশ্রমে। তেমনই এক হতভাগ্য বাবা মায়ের করুণ কাহিনীর খানিকটা তুলে ধরছেন আমিরুল মোমিনিন মানিক। আমি যদ্দূর পারি তো আমি করেছি, আমার সাধ্য মতো আমি করেছি, আদর যত্ন, লেখাপড়া যদ্দূর। তারপরও যদি আমাকে এখানে থাকতে সেটা দুঃখজনক। বছরখানেক আগে মিরপুরের প্রবীণ নিবাসে এই অসহায় বাবা এভাবেই ব্যক্ত করেছিলেন নিজের জীবনের মর্মান্তিক ঘটনা। একমাত্র সন্তানের জন্য সবকিছু ত্যাগ করার পর একদিন নিজেই সন্তানের বোঝা হবেন, এমনটা স্বপ্নেও কল্পনা করেননি সাবেক উচ্চপদস্থ এই সরকারি কর্মকর্তা। এই হতভাগ্য বাবার সন্তানকে অনেক খোঁজের পর অবশেষে সন্ধান পাওয়া গেল পাপড়ি। পরম আদর করে বাবা মা এমন সুন্দর নাম রেখেছিলেন একমাত্র মেয়ের, খাইয়ে পড়িয়ে বড় করেছেন। এরপর বিয়ে দিয়ে সব সম্পত্তি লিখে দেন তাকে। কিন্তু নিয়তির কি পরিহাস, স্বামী সন্তানের সুখের জন্য সেই পাপড়ি একদিন বাবা মাকে রেখে আসেন বৃদ্ধাশ্রমে। আমার নিজের স্বার্থে এবং আমার স্বামী সংসারের কথা ভেবে তাদেরকে মনে হচ্ছিল যে না, ওনারা থাকলে আমার মনে হয় যে অসুবিধা হচ্ছে। এটা ভেবে আমি আমার বাবা মাকে সিদ্ধান্ত নিয়ে যে ওনাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। সময় গড়িয়েছে, অকৃতজ্ঞ এই সন্তান এখন মর্মে মর্মে উপলব্ধি করেন বাবা মায়ের কষ্ট। প্রচন্ড কষ্ট পেয়েছেন আমার এই নিষ্ঠুর আচরণে। আমি যে কোনো মূল্যে আমি আমার বাবা মাকে আমি আনতে চাই। আমার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব আমার এই আচরণের জন্য। পাপড়ির মতো এমন অসংখ্য সন্তানের জন্য অভিশাপ না ক্ষমা, কোনটা চান বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ দিন কাটানো হতভাগ্য পিতারা? একে ধর্মীয় চেতনার মধ্যে বড় করা হয়নি, কে জানে না, কে কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছে, কে যেহেতু তোমার পিতা মাতা তোমাকে মানুষ করেছে, এই কারণে ওরা যখন অসহায় হয়ে যাবে তুমি তাদের দেখবে। এ ধরনের ট্র্যাজেডি এখন অহরহ ঘটছে। শহরের যান্ত্রিক ব্যস্ততা আর নিজের অতীত ভুলে আত্মকেন্দ্রিক চিন্তাভাবনার বর্তমান সময়ে আমরা কজনেই বা খোঁজ রাখি আমাদের বাবা মায়ের? বুকে হাত রেখে এ প্রশ্নের সত্য জবাবটা আমরা কি দিতে পারব? আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।